আসসালামু আলাইকুম। আমি আমার টিচিং প্রফেশনে যখন ছিলাম, তখন সবচেয়ে বেশি যেই কয়েকটা প্রশ্ন আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে পেতাম, তার মধ্যে অন্যতম একটা বড় প্রশ্ন ছিল, "স্যার, ট্রান্সলেশন ছাড়া কীভাবে কথা বলব?" কারণ অনেক স্টুডেন্টরাই থাকে যাদের আগ্রহ অনেক বেশি। তো তারা পড়াশোনার পাশাপাশি একাডেমিক যা পড়াশোনা আছে তার পাশাপাশি, "স্যার, আমি তো আসলে ইংলিশে একটু কথা বলতে চাই, আমি কী করতে পারি?" তো আমি তাদেরকে সবচেয়ে বেশি যেই জিনিসটা অ্যাডভাইস করতাম, আমি নিজে যেটা আসলে অ্যাপ্লাই করে দেখেছি, সেটা হচ্ছে যে আ আপনি একটা শব্দের ২ টা জিনিস আসলে থাকে। এটা একটু যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি, যেকোনো একটা শব্দ, ধরুন আমি এই যে এটা নিয়ে কথা বলতেছি যেটা, আমি আসলে মোবাইলে রেকর্ড করছি। তো এটা আপনি গ্রামেও যে কাউকে জিজ্ঞাসা করেন, সবাই এটা মোবাইল ফোনে বলবে। হয়তো একজন পড়াশোনা জানে না, গ্রামের লোক, অশিক্ষিত, তাকেও যদি বলেন, "ভাই, এটা কি?" এটা আসলে মোবাইল ফোন। তো আসলে এটার বাংলাটা কী? আমি নিজেও আসলে খুব যে জানতাম অনেক আগে থেকে বিষয়টা, তা না। তো যারা আসলে একটু পেপার পত্রিকা পড়ে তারা জিনিসটা বলতে পারবে। আসলে মোবাইল ফোনটা হচ্ছে মুঠোফোন। তো আমরা তো খুব বেশি এটা বলি না। আপনি কয়জনকে শুনেছেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে যে, "ভাই, আপনার মুঠোফোনটা একটু দেন তো, আমি একটা ফোন করব।" তো বিষয়টা কিন্তু আসলে তা না। তো আসলে যেকোনো একটা জিনিসের ২ টো জিনিস থাকে। একটা হচ্ছে সেটা ছবি, আর দ্বিতীয়টা হচ্ছে সেটার নাম। যেমন ধরুন যে আমার সামনে এখানে একটা এসির রিমোট আছে। তো এই যে এটা রিমোট, আইদার এটার ছবিটা দেখলেও আপনি বলতে পারবেন এটা রিমোট, বা যদি আমি আপনাকে এভাবে বলি রিমোট, তখনও কিন্তু আপনি আমাকে এটাই দিবেন। আপনি কিন্তু রিমোটের জায়গায় অবশ্যই আমাকে এরকম একটা প্যাড বা কোনো কিছু দিবেন না। তো আসলে যেকোনো একটা কিছুর ২ টো জিনিস থাকে। এক হচ্ছে সেটা ছবি, যেটা দেখেই আমরা আসলে চিনতে পারি কোনটা কী। যেমন এই যে আমার সামনে আরও একটা কলম আছে। তো কোনটা কি? আপনি ২ টা জিনিসের ছবি দেখাইলে কিন্তু আপনি বলতে পারতেছেন, ভাই, এটা তো হচ্ছে একটা রিমোট, এসির রিমোট, আর এটা হচ্ছে একটা কলম। তো আমি যদি আপনাকে কলম বলি, শব্দটা বলি, তাও আপনি আমাকে এটা দিবেন, অথবা যদি আমি আপনাকে ছবিটা দেখাই যে এটা কি, তখন আপনি বলতে পারবেন। তো আমাদের আসলে যে জিনিসটা ট্রান্সলেশন ছাড়া যদি কথা বলতে যেটা দরকার, সেটা হচ্ছে ছবি দেখে বলা। ইউ সি ইট, ইউ সে ইট। এটা কি? এটা কলম। আপনি কলম থেকে ইংলিশে ট্রান্সলেট করে পেন করাচ্ছে, এইটার ছবিটা দেখে এটা কি? এটা একটা পেন। মানে এটার বাংলা কি, উর্দু কি, আরবি কি, কোনো কিছুই জানার প্রয়োজন নাই। এটা কি? এটা জাস্ট একটা পেন। আমরা যদি এইভাবে চিন্তা করা শুরু করি, তাহলেই দেখবেন যে আস্তে, আস্তে আমাদের অনেক কিছু মানে ট্রান্সলেশন করার প্রবণতাটা কমে যাবে এবং আমরা আস্তে, আস্তে ইনশাআল্লাহ ফ্লুয়েন্ট হয়ে যাব। আমার ভাগিনা আছে একজন, আ জ্যাঠাতো বোনের ছেলে। তো ওকে দেখলাম বাসায় যাওয়ার পরে যে বলতেছে, "মামা, মামা, ককরোচ।" আমি, "ককরোচ খুব ভয় পাই মামা।" তা আমি আপাকে জিজ্ঞাসা করলাম, "আপা, সে ককরোচ কীভাবে জানলো?" কয়, "ছোটোবেলা থেকে ওরে আমি বলছি এটা ককরোচ।" তো সে তো আসলে এটা যে তেল্লাছোড়া বা এটা তেলাপোকা সেটাও তো জানে না। আমার ভাগিনা জানে এটা ককরোচ, এটা ককরোচ। তো বিষয়টা আছে আসলে এইটাই যে আমরা যদি আসলে ট্রান্সলেশনটা বাদ দিতে যাই, তাহলে ওই ছবি দেখেই আসলে কথা বলতে হবে। হ্যাঁ? আপনি এটা দেখলেই মানে আসলে বলতে হবে এটা রিমোট। রিমোটের বাংলা কি আপনি জানেন কিনা আমি তো জানি না। তো বিষয়টাই হচ্ছে আসলে অনেকটা এরকম যে এটার বাংলাও আপনি জানার আসলে প্রয়োজন নাই। আপনার যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ছবিটা দেখেন, আর সেই ছবিটা দেখেই যেটা ইংলিশ সেটা আসলে মনে রাখার চেষ্টা করুন। আশা করি এইভাবে যদি আসলে আমরা আস্তে, আস্তে প্র্যাকটিস করতে থাকি, এবং অবশ্যই এটা তো জানলাম, জানার পর অনেকবার এটাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করতে থাকলে ইনশাআল্লাহ আস্তে, আস্তে আমাদের ভোকাবুলারিগুলো অনেক এনরিচ হয়ে যাবে, আর আমাদের তখন আর ব্রেইনের মধ্যে ট্রান্সলেট করে কথা বলা যে প্রবণতাটা, সেটা ইনশাআল্লাহ থাকবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ।